আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা সম্পর্কে আজ আমরা জানব। দূরত্ব উচ্চতা সম্পর্কে জানতে গেলে কিছু বেসিক আমাদেরকে জানতে হবে। সেই বেসিকগুলো এখন আমরা জানব। আমরা যে দূরত্ব উচ্চতা অঙ্ক করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কস, ট্যান এগুলো আমাদের লাগবে। এগুলোর জন্য কিছু আমরা বেসিক শিখব। এখন দেখা যাক। ত্রিকোণমিতিক অনুপাত আমরা মনে রাখবো, ত্রিকোণমিতিক অনুপাত সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য হয়। সমকোণী ত্রিভুজটা কি? এখন আমরা জানবো। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের যে ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ। যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন আমরা জানি ভাইয়া সমকোণী ত্রিভুজটা কি, সমকোণটা কি? ভাইয়া সমকোণটা কি? সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কি? সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রি কোণকে কি বলে? এক সমকোণ। 90 ডিগ্রি কোণকে বলে এক সমকোণ। এক সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। এখন দেখি সমকোণী ত্রিভুজটা কেমন দেখতে। সমকোণী ত্রিভুজটা দেখতে কেমন একটু দেখি। এই যে দেখো, এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে 90 ডিগ্রি চিহ্ন। এই যে এই চিহ্নটা হচ্ছে 90 ডিগ্রি চিহ্ন। এই চিহ্নটা হচ্ছে 90 ডিগ্রি চিহ্ন। অর্থাৎ এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হচ্ছে সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন আরো কিছু একটু জানবো আমরা। ভাইয়া এই সমকোণী ত্রিভুজ জানলাম, এখন আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে থিটা কোণ বা সূক্ষ্মকোণ। থিটা কোণ বা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ ভাইয়া থিটা কোণ বা সূক্ষ্মকোণ যদি আমরা বলি 90 ডিগ্রি থেকে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলতে পারি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণ। ভাইয়া তাহলে সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে কি বলে? সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণ। তাহলে দেখো, এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। আচ্ছা, সমকোণী ত্রিভুজে বাহুগুলোর কিছু নাম আছে, নামগুলো আমরা একটু জানি। কি সম্পর্কে জানতে হবে? প্রথমে জানতে হবে অতিভুজ। অতিভুজ অতিভুজ কি? অতিভুজ, তারপর হচ্ছে লম্ব, তারপর হচ্ছে ভূমি। এই তিনটা সম্পর্কে আমাদের জানতে হবে। ভাইয়া অতিভুজটা কি? এই যে দেখো তো, এই 90 ডিগ্রি কোণ না, এটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ তাকে বলে? 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। কোন সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই লম্বটা কি? লম্ব, এখন আমরা লম্ব জানবো। এখন লম্বটা কি? লম্ব হচ্ছে, এই যে দেখো তো, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, এই কোণটা যদি থিটা কোণ ধরি, তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এই যে থিটা কোণ,
সরি, এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। থিটা কোণের বিপরীত বাহুটা কি বলে? লম্ব বলে। মনে করো ধরি নাও ভাইয়া, এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এটা লম্ব হচ্ছে। ভাইয়া যদি ধরি নাও এই কোণটা যদি থিটা কোণ হয়, এই কোণটা যদি থিটা কোণ হয়, এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এইটা হবে লম্ব, এটা হবে লম্ব। তাহলে অতিভুজটা কি ভাইয়া? অতিভুজটা হচ্ছে 90 ডিগ্রি কোণের, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। লম্ব কি ভাইয়া? লম্ব হচ্ছে, লম্ব হচ্ছে থিটা কোণের বিপরীত বাহু, থিটা কোণের, কোণের বিপরীত বাহু, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে তোমার লম্ব। তাহলে ভাইয়া ভূমিটা কি? ভূমি হচ্ছে এই যে আমরা এটা ধরি না থিটা কোণ, এই থিটা কোণ সংলগ্ন অর্থাৎ থিটা কোণের সাথে লাগানো যে বাহুটা, থিটা কোণের সাথে যে লাগানো বাহুটা, এটা হচ্ছে কি তোমার ভূমি। অর্থাৎ আমরা যদি এটা থিটা কোণ ধরি তাহলে থিটা কোণের সাথে লাগানো বাহু এটা, তার মানে এটা হচ্ছে ভূমি। থিটা কোণের লাগানো, থিটা কোণের সাথে লাগানো বাহুটা হচ্ছে ভূমি। তাহলে আমরা বলতে পারি থিটা কোণের সাথে থিটা কোণ সংলগ্ন, সংলগ্ন, লগ্ন, থিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে, বাহুটি হচ্ছে, বাহুটি হচ্ছে ভূমি। থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। আরো কিছু আমাদেরকে বেসিক জানতে হবে। আমরা দেখি, এখন আমরা দেখি সাইন কস টেন। ভাইয়া এখানে হচ্ছে সাইন, সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। ভাইয়া সাইন থিটা সমান কি? ভাইয়া সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ। ভাইয়া আমরা লম্ব সম্পর্কে ইতিমধ্যে জেনেছি, আবার অতিভুজ সম্পর্কে জেনেছি। অতিভুজ কি, লম্ব কি, এ সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা দেখি cos থিটা। cos থিটা সমান কি? cos থিটা সমান হচ্ছে ভূমি বাই, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এখন tan থিটা সমান কি? tan থিটা সমান হচ্ছে লম্ব বাই, লম্ব বাই ভূমি। tan থিটা সমান হচ্ছে কি? লম্ব বাই ভূমি। ভাইয়া দ্রুত উচ্চতা করতে গেলে আমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া, আমাদেরকে এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ভাইয়া এগুলো আমরা কিভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখবো? সাইন থিটা আমরা কিভাবে মনে রাখবো? আমরা এভাবে মনে রাখতে পারি সাইন থিটা, সাগরে লবণ অনেক, সাগরে, সাগরে লবণ অতি, সাগরে লবণ অতি। সাগর বলতে বোঝায় সাইন থিটা, সাগর বলতে বোঝায়, সাগর বলতে বোঝায় কি? সাইন থিটা। লবণ বলতে বোঝায় লম্ব, আর অতি বলতে বোঝায় অতিভুজ, অতিভুজ। ভাইয়া তাহলে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? সাগরে লবণ অতি, সাগরে হচ্ছে সাগরে মানে হচ্ছে সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে, অতি মানে হচ্ছে অতিভুজ। এরপরে cos থিটা, ভূমি বাই অতিভুজ। আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা এভাবে মনে রাখতে পারি অবরে, অবরে ভূত অতি, ভূত অতি, কবরে ভূত অতি। কবর বলতে বুঝাইছে cos থিটা, কবর বলতে বুঝাইছি cos থিটা। ভূত ভূত বলতে বুঝাইছি ভূমি, ভূত বলতে বুঝাইছি ভূমি। আর হচ্ছে অতি বলতে বুঝাচ্ছি অতিভুজ, অতিভুজ। হ্যাঁ ভাই এখন, এখন জানবো আমরা কি ট্যান থিটা। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এটা কিভাবে মনে রাখবো? খুব সহজ, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরাতে ট্যান থিটা, টেরাতে ট্যান থিটা লম্বা,
লম্ব বলতে লম্ব, আর ভূত হচ্ছে ভূমি। এটা ভাই আমরা কিভাবে মনে রাখবো? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সহজে কিভাবে মনে রাখবো? সাগরের লবণ অতি, সাগর বলতে বুঝেছে সাইন থিটা, লবণ হচ্ছে লম্ব, অতিভুজ বলতে বোঝায়, অতি বলতে বোঝায় অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা কিভাবে এটা মনে রাখবো? কবরে ভূত অতি, তাহলে কবরে, কবর বলতে বোঝাচ্ছে কস থিটা, ভূত হচ্ছে ভূমি, আর অতি, অতি বলতে বোঝাচ্ছে অতিভুজ। ট্যান থিটা, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা কিভাবে বলতে পারি, কিভাবে মনে রাখবো এটা? টেরা লম্বা ভূত, টেরা বলতে হচ্ছে ট্যান থিটা, লম্ব, লম্বা বলতে বোঝাচ্ছে লম্ব, ভূমি বলতে বোঝাচ্ছে, আর ভূত বলতে বোঝাচ্ছে ভূমি। এভাবে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো ত্রিকোণমিতিক অনুপাতের চেয়ে ইয়াগুলি। ঠিক আছে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা ভাই, আরো কিছু আমাদেরকে ধারণা রাখতে হবে। আরেকটা বিষয়, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা অবনতি কোণ। এই নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা অধ্যায়টা করতে গেলে আমাদের খুব প্রয়োজন হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো উন্নতি কোণ অবনতি কোণ সম্পর্কে জানা। আচ্ছা, আমরা এখন জানি উন্নতি কোণ সম্পর্কে। আচ্ছা, উন্নতি কোণ, যখন ভূতলে, যখন ভূতলে, ভূতলে কোনো বিন্দুতে একটা কোণ উৎপন্ন হবে, যখন ভূতলে কোনো বিন্দুতে কোণ উৎপন্ন হবে, এটা হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে কি? উন্নতি কোণ। এটা হচ্ছে কি কোণ? উন্নতি কোণ। উন্নতি কোণ। আর অবনতি কোণ কি ভাইয়া? আহ এরকম ভাবে বলতে পারি আমরা, উপরে যে ভূতলে যে বিন্দুটা আছে, ভূতলের ওপরে বিন্দু, ভূতলের ওপরে যে কোণটা উৎপন্ন হয়, ভূতলের ওপরে যে কোণটা উৎপন্ন হয়, সেটা হচ্ছে অবনতি কোণ। সেটা হচ্ছে অবনতি কোণ। এক কথায় আমরা বলতে পারি, নিচের দিকে যদি যে কোণটা উৎপন্ন হবে, নিচের দিকে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে উন্নতি কোণ, আর উপরে, উপরে যে কোণটা উৎপন্ন হবে এটা হচ্ছে অবনতি কোণ। এটা হচ্ছে কি? অবনতি কোণ। অবনতি কোণ। এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা ভাইয়া, এখন দেখি, দেখো তো ভাইয়া, এটা এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল না, এই রেখাটা এই রেখাটা এক সমান্তরাল না, আর এটা তার ছেদক, এটা তার ছেদক। যদি কোনো সমান্তরাল রেখাকে, যদি কোনো সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করে, যদি কোনো সমান্তরাল রেখাকে আরেকটি রেখা ছেদ করে, তাহলে কি হবে? একান্ত কোণগুলো হবে সমান। এইটার একান্তর কোণ হচ্ছে এইটা। আর এইদিকে যদি আমরা একটা লম্ব আঁকি এখানে, তাহলে দেখো তো ভাইয়া, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা হচ্ছে সেম। যদি এই কোণটা 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আজ এখান থেকে এটুকু, এটুকু বেসিক যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজেই দূরত্ব উচ্চতা 9 দশম অধ্যায়ের, 9 গণিত বইয়ের দশম অধ্যায়ের যে অঙ্কগুলা, দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলা, আমরা খুব সহজেই করতে পারবো। আশা করি তোমরা এগুলা ভালো করে পড়বা, ভালো করে করবা। এর পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব। ধন্যবাদ সবাইকে।